রেকর্ডিং এর অপশনটা করে গেল, রেকর্ডিংটা করা যাবে। Recording in progress. ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কি বলে কসি সিকোয়েন্স ডিসকাস করেছিলাম। মাঝখানে হয়তো ইন্টারাপ্ট হয়ে গেছিল, নেটওয়ার্ক ছিল, যার কারণে আমি জানি না কতটুকু কমপ্লিট করতে পারছিলাম। সো কসি সিকোয়েন্স কি তোমরা বাসায় দেখেছিলে? আমি লাস্ট ক্লাসে যা পড়াইছি এগুলা। হ্যালো, কেউ বাসায় দেখেছিলে এগুলা আমি যেগুলা কসি সিকোয়েন্স নিয়ে ডিসকাস করছি ক্লাসে? ওসব ইয়েস আর নো বলে দাও। হ্যাঁ স্যার। আর কেউ দেখছিলে এরকম? জি স্যার, দেখছিলাম। হ্যালো, না স্যার। ওকে, না দেখলে সমস্যা নেই। সো প্রবলেম তোমাদের, আই গেস তোমাদের কোনো কোশ্চেন নাই। তো আমি আমার মতো করে শুরু করে যেগুলো দেখবেন কয়দিনে মিলে যদি তোমরা একটা ক্লাস নোট দেখতে না পারো, এখানে মাস্টার তো আর তোমাদের সাথে লড়াই করতে পারবে না। এনিওয়ে, সো যখন কসি সিকোয়েন্সের কথা আসবে, কসি সিকোয়েন্সের জন্য প্রথমত আমরা আগে যেটা বাউন্ডারিতে আমরা আপার কেস এন্ড বিলংস টু ন্যাচারাল ইন নাম্বার ইন্টেজার চিন্তা করতাম, ওই ইন্টেজারের পরে আমাদের এন এবং এম দুটো কি লাগবে? ইন্ডেক্স নাম্বার লাগবে। ধরো এটা যদি ক্যাপিটাল আপার কেস এনটা যদি 100তম ইন্ডেক্স হয়, 100 এর পরে এন এবং এম এরকম দুটো আমার ইন্ডেক্স নাম্বার লাগবে। এই দুটো এন এবং এম এগুলো ফর শিওর এন এবং এম গ্রেটার অর ইকুয়াল টু আপার কেস এন হবে, যেন তোমার সিকোয়েন্সটা যদি এস এন হয়, এস এন এবং এস এম এই ডিফারেন্সটা কি হয়? অর ইকুয়াল টু এপসাইলন হয়। এই এপসাইলনটা তোমার কি? ওই রেডিয়াস অফ কনভারজেন্স। এরকম যদি কোনো একটা এপসাইলনের এক্সিস্টেন্স থাকে, তাহলে সেই সিকোয়েন্সটা হবে কি? কসি সিকোয়েন্স। মোর ইম্পর্টেন্টলি, কসি সিকোয়েন্স সবসময় লিমিট নিয়ে কোনো ধারণা দেয় না। কসি সিকোয়েন্স অলওয়েজ গিভস ইউ আইডিয়া অ্যাবাউট দ্য কনভার্জেন্সি অফ ইউর সিকোয়েন্স, not the limit of the sequence. Limit whatever, it never, Cauchy sequence never care of the limit of the sequence, but make sure Cauchy sequence discuss the size of the terms. Size of the terms, suppose তোমার এখানে n এবং m এই দুটো কি বলে ইন্ডেক্স নাম্বারের জন্য তোমার কি সাইজগুলো যদি এরকম হয়, সাপোজ একটা হয়ে গেল এই 1/n তম পদে, n তম পদটাতে গিয়ে কি হয়ে গেল? সাইজটা হয়ে গেল সাপোজ 500। হ্যাঁ, আবার n তম পদে গিয়ে সাইজটা হয়ে গেল, এটা টার্মস, এটা কি এস এন এর মান আর কি। হ্যাঁ, আবার এটা হয়ে গেল এস এম এর মান, এটা হয়ে গেল কি 0.1, এটা কার মান? এস এম এর মান। তাহলে এই 500 বিয়োগ 0.1, এটা অনেক বেশি, ডিফারেন্সটা অনেক বেশি বড় না? জি স্যার। জি স্যার। তাহলে এটা দেখা যেতে পারে এই এপসাইলনের চেয়ে ছোট নাও হতে পারে, অথবা সমান নাও হতে পারে। হ্যাঁ, এই এপসাইলনের চেয়ে ছোট হওয়ার মানে হচ্ছে এই নাম্বার দুটো খুবই ক্লোজেস্ট হইতে হবে, তাই না? ধরো একটা হচ্ছে 500, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমার কি 499.00001। হ্যাঁ, তাহলে এই দুটো নাম্বার যখন, এইগুলো নাম্বার মিনস হচ্ছে সিকোয়েন্সের টার্মস, এগুলা কিন্তু ইন্ডেক্স নাম্বার না। ধরো এটা হচ্ছে n ইকুয়াল টু সাপোজ 101তম পদ, n ইকুয়াল টু হচ্ছে 101তম পদ, m ইকুয়াল টু হচ্ছে 105তম পদ। 101তম পদের মান হয়েছে 500, সাপোজ 105তম পদের মান হয়েছে সাপোজ 499 দশমিক সামথিং সামথিং, ভেরি ক্লোজ। তখন এদের ডিফারেন্সটা ভেরি স্মল হবে। সো I repeat again, Cauchy sequence discuss about the size of the terms of sequence and the convergence of the sequence, not even the limit of the sequence. Limit কি হচ্ছে? সিকোয়েন্স কোথায় গিয়ে কনভার্জ করতেছে? Cauchy sequence এটা নিয়ে কি করে না, টেক কেয়ার করে না। Cauchy sequence টেক কেয়ার করে তোমার কনভার্জেন্সিটা আসতেছে কিনা এবং
আসলে সেটা কততম পদে গিয়ে আসতেছে ওটা একটা বিষয়। তাহলে কসি সিকোয়েন্সের প্রুফের জন্য আমাদের দুটো ইন্ডেক্স নাম্বার এন এবং এম এর এক্সিস্টেন্স দেখাইতে হবে, যেগুলা আপার কেস এন এর চেয়ে বড় হবে। এক নাম্বার কথা। 2 নম্বর কথা, আমরা যখন আগে শুধুমাত্র কনভার্জেন্সির কথা বলছিলাম, তখন এরকম কি থাকতো, একটা এন থাকতো যেটা আপার কেস এন এর চেয়ে বড়। এই লোয়ার কেস এন এবং আপার কেস এন এর মধ্যে স্বাভাবিকভাবে একটা রিলেশন থাকতো তখন। সিমিলারলি কসি সিকোয়েন্সের ক্ষেত্রে সেই রিলেশনটা এন এর জন্য, আপার কেস এন এর জন্য হলেও হবে, এই লোয়ার কেস এন এবং আপার কেস এন এর জন্য যে কোনো একটা রিলেশন তোমরা দেখাতে পারলে হলো। বাট মেক শিওর, একটা ইম্পর্টেন্ট কথা, আমরা যে এন এবং এম এই দুটো ইন্ডেক্স নাম্বার আপার কেস এন এর চেয়ে নিচ্ছি, তো সেখানে এন হয় এন বড় হবে অথবা কি হবে, এম বড় হবে, তাই না? যখন আমরা এইভাবে করে নেই, সাপোজ আপার কেস এন, এখানে সিকোয়েন্সটা এরকম করে যাচ্ছে, এখানে হচ্ছে লোয়ার কেস এন আর এখানে হচ্ছে লোয়ার কেস এন। তো এখানে ডানে যেটা থাকবে সেটা কি বামেরটা চেয়ে বড় হবে, না? এখানে এমটা এম এর চেয়ে বড় হবে। অথবা তোমরা যদি এন কে ওদিকে লিখে লোয়ার কেস এম কে বাম পাশে রাখো, তাহলে সেটা বড় হবে, হোয়াট এভার। ওকে, লেটস সি। এটা বুঝি নাই, কোনটা হ্যাঁ, বড় না হবে? না, তোমরা বাসায় পড়াশোনা করো না, এখন তোমাদেরকে বোঝানোর আমার আর কোনো তাগিদ নেই। এখন আমি বুঝাবো না, আমি হচ্ছে ডাইরেক্ট কোর্স শেষ করে দিব। বুঝছো? তোমরা তো বাসায় পড়াশোনা করে আসলে তখন আমার বুঝাইতে আগ্রহ থাকে এবং ডিসকাস করতে আগ্রহ থাকে, কারণ আমি এগুলো বুঝাই লাভ নাই। তোমরা যখন এই ক্লাসে পড়ে এগুলা পড়বা না, তোমরা আলটিমেটলি ভুলে যাবে, এখানে যতই বুঝবো না কেন। গত ক্লাসে আমি যা বুঝাইছি কিছুই কারো মনে থাকবে না, কারণ এগুলো এমন কোর্স না যে তুমি পরীক্ষার আগে 1 সপ্তাহ পর সব বুঝে গেছো। বাসায় পড়ে নিবা। এখন হচ্ছে তোমাকে দেখবা আমি টেনে শেষ করে দিচ্ছি কোর্স। এতদিন পর্যন্ত আমি মনে হয় অনেকদিন ধরে ক্লাস নিয়ে কি করছি, একটা চ্যাপ্টার ওখানে শেষ করতে পারেন। So every convergence sequence Sn, এদেরকে বলছি আমার ক্লাস চলতেছে, এরা প্রজেক্টের এগুলা খালি মেসেজের পর করছে আমার। Every convergence sequence Sn is a Cauchy sequence. So convergence sequence, এই দেখো এখন থিওরাম, এটা রেজাল্ট ইম্পর্টেন্ট খুব। Every convergence sequence is a Cauchy sequence. যখন convergence sequence এর কথা বলছে, আমি জানি একটা লোয়ার কেস এন থাকতে হবে, একটা আপার কেস এন থাকতে হবে। এই লোয়ার কেস এন গ্রেটার অর ইকুয়াল টু আপার কেস এন এর জন্য একটা স্মলার কি আই মিন ছোট একটা এপসাইলন থাকবে, যে এপসাইলনটা চেয়ে ডিফারেন্সটা ছোট হবে। ওকে, কিন্তু এখন কসি সিকোয়েন্স যেহেতু আবার প্রুফ করতে বলছে, কসি সিকোয়েন্স প্রুফ করার জন্য একটা লোয়ার কেস এন একটা লোয়ার কেস এম আনতে হবে, রাইট? সো যেহেতু আমরা কনভার্জেন্স এখানে বলেই দিছে, থিওরাম প্রুফ করার জন্য এটা স্টেটমেন্টটা গিভেন স্টেটমেন্ট, এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ এ কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স, দিস স্টেটমেন্ট আই নিড টু প্রুভ, সো look after the given statement, I mean the convergence sequence. Suppose Sn is a convergence to S, Sn কোথায় কনভার্টস করে? S এ গিয়ে কনভার্টস করে। তাহলে এই Sn মাইনাস S, এই ডিফারেন্সটা লেস অর ইকুয়াল টু এপসাইলন হবে ফর অল লোয়ার কেস এন গ্রেটার অর ইকুয়াল টু এন। এই আপার কেস এনটা হচ্ছে তোমার বাউন্ডারিতে গিয়ে এমন একটা এনের এক্সিস্টেন্স দেখাতে হবে যেটা হচ্ছে এন বড় বা ডান পাশে সবগুলোর জন্য এটা সত্য হবে। সো এবং এই ফর অল গিভেন এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্টেন্ট, এই জিনিসটা তোমরা জানো। এখন এখানে তো আমরা এপসাইলন লিখতাম, তাই না? এখানে ওরা এপসাইলন না লিখে এরকম কি লিখছে, এপসাইলন ওভার 2 লিখছে। এটা আরো একটা ছোট এপসাইলন আর কি, তুমি এটাকে নাম দিতে পারো কি এপসাইলন প্রাইম বলতে পারো, কোনো সমস্যা নেই। ওরা এপসাইলন বাই 2 লিখছে, এনিহোয়ার এনিথিং ফর অল এন। নাও এখন দেখো তুমি দুইটা এন এম ধরে নিছে, কারণ তোমাকে প্রুফ করতে হবে এটা কসি সিকোয়েন্স, এটা, তাই না? আচ্ছা, যখন এখন তুমি কি জানো, এস এন মাইনাস এস লেস ইকুয়াল টু এপসাইলন। হ্যাঁ, তাহলে তুমি এখানে এস এন মাইনাস এস, তাহলে এই ইটার মধ্যে যদি তুমি এরকম একটা এস এম লিখো প্লাস এস এম মাইনাস, আচ্ছা এরকম এটা লিখা যায় কিনা? হ্যালো, স্যার লেখা যায়। এটা এস হবে না, এটা এস হবে। এরকম তো লেখা যায় না? এরকম যদি লেখা যায় তাহলে এটা একটা এ প্লাস এটা একটা
বি এই টার্মসটা না, তাহলে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি লেস ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ প্লাস ম্যাগনিটিউড অফ বি। আমরা ইনইকুয়ালিটিসের এই প্রপার্টিসটা এখানে লিখতে পারি। এরকম এই জিনিসগুলো আইডিয়াগুলো মাথায় সবসময় তোমাদের রাখতে হবে। ওকে, দেন আমার টার্গেট কিন্তু ইউ নিড টু ফিক্স এ লোয়ার কেস এন and a lowercase m to prove the existence of Cauchy sequence. তো এখন এই nm এর জন্য যেটা আমার দেয়া আছে সেটা কি হতে পারে, sn - sm, তাই না? এটা লিখতে পারি কিনা আমি এটাকে এখন প্রুফ করে দেখাচ্ছি। ফর অল nm, যে কোনো nm এর জন্য আমি sn - sm এটা প্রুফ করব। এটা কি আমার Cauchy সিকোয়েন্সে বলে এটা লেস ইকুয়াল টু এপসাইলন দেখাইতে হবে, তাই না? তো এখন এটা লেস ইকুয়াল টু এপসাইলন আমি কেমনে দেখাবো? দেখো sn - sm, তো আমি ওই যে যেটা লিমিটিং কনভার্জেন্স যেটা এখানে লিমিট ছিল ওখানে ওদের সাথে আমাকে খালি লিংক কাটাচ্ছে কেন? sn - s প্লাস s dcm তারপরে মাইনাস sm লিখছে। এখানে কোনো সমস্যা আছে এই জায়গাটাতে? না স্যার। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে এটাকে এ এটাকে বি মনে করে লেস ইকুয়াল টু এ প্লাস বি লেখা যায় কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, লেস ইকুয়াল টু যদি এটাকে এস লেখা যায় তাহলে এটাকে sn - s এটাকে sm - s লেখা যায় কিনা? যেহেতু এটা অ্যাবসলিউট ভ্যালু সাইন। জি স্যার। তো এখন ওরা এখানে ধরে নিছিল কি, ওরা এখানে ধরে নিছিল এটা লেস ইকুয়াল টু এপসাইলন ওভার 2। এখন বুঝতে পারছে এখানে এপসাইলন ওভার 2 টা কেন ধরে নিছিল ওরা? ও এটা শুধুমাত্র এপসাইলন বানাবে, মানে দুটা 1/2 এপসাইলন 1/2 এপসাইলন যদি যোগ করে সেটা কি হবে? একটা এপসাইলন। তুমি যদি এখানে শুধুমাত্র এরকম এপসাইলন প্রাইম লিখতা তাহলে তো এখানে কি এপসাইলন প্রাইম প্রাইস এপসাইলন প্রাইম, হ্যাঁ এরকম 2 এপসাইলন প্রাইম আসতো। তুমি এটাকে নতুন একটা এপসাইলন নাম দিলো, তোমার প্রুফ হয়ে যেত, এটা কোনো সমস্যা না। বাট এটাকে বলা হচ্ছে প্রিগেস। প্রিগেস মানে তুমি কোথায় প্রুফ করবা সেটা যদি তোমার টার্গেটটা মাথায় থাকে তুমি আগের থেকে এটাই শুরু করে ধরে নিতে পারো। বাট এটা এত বেশি স্ট্রং লজিক না। তুমি এটাকে এপসাইলন প্রাইম দিলে তো এখানে দুইটা এপসাইলন প্রাইম, এটা অনেক ছোট, এটা ডাবল আসে এপসাইলন, এটাও আরো অনেক বেশি, একটু বড় হইতে পারে, সমস্যা নেই। কোনো সমস্যা আছে? তাহলে তোমার এই n এবং m এর জন্য এটা এপসাইলনের চেয়ে ছোট আসছে, এটা তুমি প্রুফ করতে পারছো। সো ইউ আর ডান। রেজাল্ট হচ্ছে এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ Cauchy সিকোয়েন্স। এনি কোয়েশ্চেন? না স্যার। Okay, good. Then next one, every Cauchy sequence is bounded. Every Cauchy sequence is bounded. এখন দেখো every Cauchy sequence means হচ্ছে এখানে লোয়ার কেস n এবং লোয়ার কেস m থাকবে যারা আপার কেস n এর চেয়ে বড়, such that sn - sm less equal to epsilon Cauchy sequence বলে। এবং তোমাকে প্রুফ করতে হবে এই হবে বাউন্ডেড। এটা হচ্ছে তোমার গিভেন স্টেটমেন্ট Cauchy sequence and bounded এটা হচ্ছে তোমার টার্গেট, এটা তোমাকে প্রুফ করতে হবে। এখন এই প্রুফটা করার জন্য বাউন্ডেডনেসটা শো করার জন্য তোমরা কি খুঁজো? বেসিক্যালি বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, তাই না? যে কোনো একটা দিকে তোমাকে প্রুফ করে দেখাতে হয়, অথবা দুটো প্রুফ করলেও চলে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা যদি কোনো গিভেন সিকোয়েন্স দেয়া থাকে, সাপোজ sn ইকুয়াল টু 1/n, এটা বাউন্ডেড কিনা সেটার জন্য তোমরা এটা আসলে লিমিটিং ভ্যালু এবং n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ধরে তোমরা একটা নিউমেরিক ভ্যালু দিয়ে দেখায় দিতে পারো, ভেরি ইজি। বাট এটা তো হচ্ছে ইন জেনারেল কথা, এটা কি ইন জেনারেল কথা, এখানে কোনো কি নাই, I mean কোনো নিউমেরিক ভ্যালু নাই। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। দেন লেটস সি, ওরা ধরে নিছে এপসাইলন ইকুয়াল টু 1, কোনো সমস্যা নাই। তো যেহেতু এটা Cauchy সিকোয়েন্স, দেয়ার এক্সিস্ট n such that sn - sm less equal to less than epsilon লিখছে। এখানে epsilon ইকুয়াল টু কত? 1 ফর অল nm greater or equal to n, এটা Cauchy সিকোয়েন্স বলে ধরে নিছে। এখন বলতেছে এটা তুমি বাউন্ডেড, সেটা কি করবা? প্রুফ করবা। তোমার টার্গেট কিন্তু ওখানে ওরা চুজ এ কে, এমন একটা কে নিচ্ছে সেটা কার থেকে বড়? n এর থেকে। আমাদের n ছিল সাপোজ এখানে এই n এর পরে এইরকম লোয়ার কেস n ছিল,
লোয়ার কেস এম ছিল, তাহলে এই এন এর এই দিকে ডান দিকে সে যে কোনো একটা কে ধরে নিচ্ছে যেটা আপার কেস এন থেকে বড়, চুজ এ কে এন্ড অবজার্ভ দ্যাট সে কে এর জন্য এখন এস এনটাকে কিভাবে লিখতেছে দেখো, এস এন মাইনাস এস কে মাইনাস প্লাস এস কে, এইভাবে লিখা যায় কিনা এটাকে এস এনটাকে? Yes, sir. জি স্যার লেখা যায়। আচ্ছা এটাকে তো আবার পৃথক ভাবে এইভাবেও লিখা যায় তাই না? জি স্যার। আচ্ছা তাহলে এটা ওয়ান প্লাস এস কে, এটা ওয়ান প্লাস এস কে আসলো না? জি স্যার। আচ্ছা ওয়ান প্লাস এস কে, এই এস কেটা কিন্তু এই এস কেটা কি একটা নির্দিষ্ট মান, এটা কি এস কেটা ধরো আমার যদি এস এন যদি এরকম ওয়ান ওভার এন থাকতো, এস কে এর মান যদি আমি 100 বলতাম, এটা হয়তো কি ওয়ান ওভার 100 না? জি স্যার। এই এস কে তো একটা নিউমেরিক ভ্যালু, এটা সিকোয়েন্সের একটা টার্মসের ভ্যালু, সো এটা একটা নিউমেরিক রিয়েল নাম্বার। দেন মিন্স তোমার এই এস এনটা এস এন মানে ম্যাগনিটিউড অফ এস এন ইজ বাউন্ডেড বাই কি, মানে আই মিন লেস অর লেস দেন 1 প্লাস এসকে। এসকে তো একটা নিউমেরিক ভ্যালু, এসকে তো কি একটা নিউমেরিক ভ্যালু। এখন সে এরকম তুমি এসএন এর কথা বলছো, এরকম তোমার সিকোয়েন্স যেটা এসএন দিয়ে আছে সেখানে S1 S2 S3 S4 S5 অনেকগুলাই আছে, সে যেই ভ্যালু আসুক না কেন S1 দিলেও এটা কি S1 দিলেও লেস ইকুয়াল টু 1 প্লাস এসকে, S2 দিলেও 1 প্লাস লেস ইকুয়াল টু এসকে, S100 দিলেও 1 প্লাস এসকে, এরকম একটা কে তোমার সবসময় থাকবে। তো এখন সে এম দিয়ে বলে দিচ্ছে S1 S2 S3 SK প্লাস 1 Sn পর্যন্ত নেওয়ার পরে এই n এর পরে দেখো, এই n এর পরে SK যখন নিচে কে যে কোনো একটা টার্ম যখন এখান থেকে নিচ্ছে সেটার সাথে সে কি করে দিল 1 যোগ করে এটাকে এখানের মধ্যে ঢুকাই দিল। এখানের মধ্যে বড় কোনটা হবে? বেসিক্যালি SK প্লাস 1 তোমার বড় দেখাচ্ছে, কিন্তু তুমি তো জানো না এখান থেকেও যে কোনো একটা বড় হতে পারে, S1 S2 S3 S4 যে কোনো একটা বড় হইতেও পারে, রয়ে যেতেও পারে, কোনো নিশ্চয়তা নাই, যার কারণে তুমি ম্যাক্স ভ্যালু দিয়ে এখান এই সেটের মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটাকে কনসিডার করে নিতে। তাহলে তুমি বলতে পারো Sn সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো বাই দিস ক্যাপিটাল N for all n greater equal to upper case n, so this is bounded, এটা বাউন্ডেড অ্যাবাভ দেখাচ্ছে রাইট। তুমি ইচ্ছে করলে আবার বাউন্ডেড বিলোও দেখাইতে পারো, এখানে যদি তুমি মিনিমাম নাও, এখানে যদি আরেকটু কারিশমা করো তাহলে বাউন্ডেড বিলোও দেখানো যায়। ওকে, মেক শিওর করবা আমার কোয়েশ্চেন সবকিছু ক্লাস স্ট্যান্ডার্ড হবে, ক্লাসে যেরকম পড়া আছে আমারও এরকম হবে। বারবার বলতেছি থিওরাম যেগুলো আমরা পড়াচ্ছি এগুলার রেজাল্ট গুলো যেন তোমার মাথায় থাকে, রেজাল্ট যদি মাথায় না থাকে শুধু এমনি কি করো আমি প্রুফ করলাম এটা করলাম, দেখবে কি আমি ছোটখাটো প্রত্যেকটা প্রুফের সাথে ছোটখাটো ছোট ছোট প্রবলেম দিয়ে দিচ্ছি, এগুলো হয়তো একটু লজিক অ্যাপ্লাই করে করলে 2 লাইনে হয়ে যায় 10 নাম্বার 8 নাম্বার বা, আর যদি এমনি মনে করে এমনি লিখে টিকে দিয়ে পাস করে যাবো তাহলে খবর আছে। আচ্ছা এভরি কসি সিকোয়েন্সেস, এর আগে আমরা যেটা বলছি এভরি কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এভরি কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এখন আমরা যেটা দেখবো এভরি কসি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের কসি সিকোয়েন্স কি করতেছে কনভার্স করতেছে। আচ্ছা আমরা কসি সিকোয়েন্স বলার পরে রিয়েল নাম্বার বলতেছি সবসময়, বিকজ আমরা আপাতত যা করতেছি সব রিয়েল নাম্বারের জন্য বলতেছি, আমরা সিকোয়েন্স কিন্তু ফাংশনের জন্য হয়। যেমন আমার যদি ফাংশনের একটা সিকোয়েন্স দিই fn, তাহলে সেটা f1 f2 আপ টু এরকম f 100 পর্যন্ত, এগুলো কিন্তু এক একটা ফাংশন, এরকম কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনসও হয়, আমরা কিন্তু পরবর্তীতে পড়ব। সো টিল নাও we are just discussing on the real line, structure of the real line, so we are talking about the convergence on the real line, I mean the Cauchy sequence of the real line or real numbers. So every Cauchy sequence Sn of real number converges. এখন কনভার্জেন্স যদি প্রুফ করতে হয় তোমার মাথায় থাকতে হবে কি, আমি বারবার বলতেছি রিয়েল অ্যানালাইসিসের টেকনিকগুলো তোমাকে মাথায় রাখতেই হবে, দেন তুমি প্রুফ করাতে হিট করতে পারবা অথবা পড়ালেখা করলে মাথায় রাখতে পারবা। যেহেতু কনভার্জেন্স প্রুফ করতে বলতেছে, কসি সিকোয়েন্স যেহেতু কনভার্জেন্স, যে কোনো সিকোয়েন্স কনভার্জ করলে তোমাকে একটা লোয়ার কেস এন এর এক্সিস্টেন্স দেখাইতে হবে, যার জন্য Sn মাইনাস s এসে গিয়ে যদি কনভার্ট করে লেস ইকুয়াল টু কি হবে এপসাইলন হবে ফর লোয়ার কেস অল n গ্রেটার ইকুয়াল টু আপার কেস n।
কিন্তু এখানে কসি সিকোয়েন্স বলতেছে, কসি সিকোয়েন্স যেহেতু কনভার্স করতে বলতেছে, তাহলে এখানে দুটো কি জিনিস দেখাতে হবে, এন এবং এম দুটোই জন্য এটা কনসিডার করতে হবে। আচ্ছা, এর আগে আমরা কিন্তু বলজানো বায়োস্টাস থিওরাম আমি তোমাদেরকে বাসায় প্রুফ করতে দিছিলাম, এটা বহু সব বইতে করে দিয়ে আছে। এভরি সাবসিকুয়েন্স, যদি এখানে কথা হচ্ছে যে সাবসিকুয়েন্স কনভার্স করে একটি রিয়েল নাম্বারে, এটা পড়ছিলাম বলজানো বায়োস্টাস। সমস্যা তোমরা এগুলো না পড়লে আমি আসলে এই যে এখানে আমি বলজানো বায়োস্টাস থিওরামটা বলেছিলাম ফর সিকোয়েন্স every bounded infinite sequence of real number has a convergent subsequent. Every bounded বলতেছে infinite sequence of real number. Hello? স্যার এটা পড়ছিলাম, তবে যেখান থেকে পড়ছি ওখানে স্টেটমেন্টটা একটু ভিন্ন ছিল। ভিন্ন মানে তুমি হ্যাঁ বলো। হ্যাজ এ ইউনিক লিমিট পয়েন্ট ছিল, মানে এখানে ছিল যে হ্যাজ এ ইউনিক লিমিট পয়েন্ট মিন্স কনভার্স করে আর কি। লিমিট পয়েন্টে আমরা কনভার্জেন্ট যেখানে লিখি না কেন ওটা তো লিমিটিং পয়েন্ট আর কি, লিমিট পয়েন্ট। কনভার্স টু আমরা যেখানে এসটা বলতেছি না, এস এন কনভার্স টু এস, এটা তো আসলে লিমিট পয়েন্ট। এটা এমন না যে এক্স্যাক্টলি তুমি এন এর জন্য এই ভ্যালুটা পাবা। এটা হয় কি, সাপোজ এন গোস টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু এস, এটা হচ্ছে তোমার লিমিটিং পয়েন্ট। তার মানে হচ্ছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এটা মাথায় রাখতে হবে। বলজানো বায়োস্টাস থিওরাম আবার বলতেছে, দেখো বাউন্ডেড ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এখন কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকলে যদি সিকোয়েন্সে সাবসিকোয়েন্স কি হয়, কনভার্জেন্ট হয়, তাহলে সিকোয়েন্সটা কি হবে, কনভার্স করবে। এরকম একটা থিওরাম আমাদের ছিল। এইখানে দেখো S and be a sequence converges to S, then any subsequence converges to S. মেইন মাদার সিকোয়েন্সটা যদি S এ কনভার্স করে, তাহলে তোমার সাবসিকুয়েন্টটা কোথায় কনভার্স করবে, S এ কনভার্স করবে। বাট দ্য রিভার্স ইজ নট অলওয়েজ ট্রু। সাবসিকুয়েন্ট যেখানে কনভার্স করবে সেটা মাদার সিকোয়েন্স ওখানে কনভার্স করবে, এটা গ্যারান্টেড না। কিন্তু মাদার সিকোয়েন্স যেখানে কি করবে, কনভার্স করবে, সাবসিকুয়েন্স ওখানে কনভার্স করবে। তারপরে এখানে আসো এভরি সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আমরা কোনটাতে ছিলাম, এভরি কসি সিকোয়েন্স কনভার্ট অফ রিয়েল নাম্বার কনভার্জেস। আচ্ছা, এস এন বি কসি, আমরা কসিটাকে ধরে নিলাম, যেহেতু আমরা কসি ধরে নিয়েছি সেই ক্ষেত্রে এন এবং এম দুটো থাকবে, যেটা আপার কেস এন এর চেয়ে বড় হবে, যার জন্য এস এন মাইনাস এস এম লেস ইকুয়াল টু এপসাইলন হবে। এভরি কসি সিকোয়েন্স ধরে এই জিনিসটা লিখে ফেললাম পরীক্ষা প্রুফ করতে দিলে। এটা লিখে ফেলতে পারলে তুমি 1 নাম্বার পাবা অবশ্যই। এবং এখান থেকে তোমাকে কি করতে হবে, অ্যাটেম্প করে পরবর্তীতে প্রুফটা প্রসিড করে নিয়ে যেতে হবে। তারপরে বলতেছে এসএন ইজ বাউন্ডেড by theorem 4.2 is Sn is bounded and therefore, আচ্ছা বিকজ আমরা এর আগে কি পড়ছি, এভরি কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড। হ্যাঁ, তো যেহেতু এখানে বলছে এভরি কসি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কনভার্জেস, তাহলে এভরি কসি সিকোয়েন্সকে আমরা প্রথমে বাউন্ডেড প্রুফ করা দরকার। আচ্ছা, আমাদের এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি ওখানে আমার ওই আইডি এবং পাসপোর্টটা আবার দিয়ে দিছি, তোমরা ওটা দিয়ে আবার জয়েন করে ফেলিও। আমি আবার এটা ওপেন করে দিব, এটা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে 10 মিনিটের মধ্যে আসবো। তাহলে এটা তো আমি এভরি কনভার্জেন্স কসি সিকোয়েন্স ইজ বাউন্ডেড সেটা প্রুফ করে আসছি। তো এখন তোমাকে কোয়েশ্চেনের নাম্বারের উপর ধরন দেখে তোমাকে প্রুফ করতে হবে। যদি এই প্রুফটার জন্য তোমাকে 15 নাম্বার দেয়, তখন তোমাকে কসি সিকোয়েন্সটা যে বাউন্ডেড ওইটাও দেখাইতে হবে। যদি দেখতেছো তুমি 8 নাম্বার বা 5 নাম্বার দিছে কসি সিকোয়েন্স অফ কনভার্জেন্স এটা প্রুফ করার জন্য, তখন তুমি লিখে দিবে কি, কসি সিকোয়েন্স এভরি কসি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ বাউন্ডেড উই নো। তারপরে দেয়ারফর ইউজিং বলজানো বায়োস্টাস থিওরাম Sn হ্যাজ এ সাবসিকোয়েন্স, Sn এর কি থাকবে, একটা সাবসিকোয়েন্স থাকবে কনভার্জেস টু এ রিয়েল নাম্বার L। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। এখানে আমরা এখন পর্যন্ত কি ইউজ করতেছি, আগের থিওরাম গুলা রেজাল্ট গুলা ইউজ করতেছি।
তো উই ক্লেম Sn converges to L। হ্যাঁ, তাহলে এপসাইলন গ্রেটার অর ইকুয়াল টু 0 গিভেন এখানে দুটো নাম্বার n1 এবং n2 লিখছে, এগুলা বেসিক্যালি আগে লোয়ার কেস n লোয়ার কেস m এর বদলে লিখছে such that Sn minus Sm less equal to epsilon over 2। এটা তুমি এপসাইলনও লিখতে পারো, এপসাইলন প্রাইমও লিখতে পারো, তোমার কিছু যায় আসে না। এই n এবং m টা গ্রেটার ইকুয়াল টু nn, ও সরি, এই এখানে n1 এবং n2 দুটা ইন্টিজার ধরে নিছে, যার জন্য এই n এবং m এটার চেয়ে বড়, n এবং m এই n2 এর চেয়ে বড়। দ্যাট মিন্স আগে আমরা যেখানে n লিখতাম এই n1 এর পরে গিয়ে বা আগে তুমি আরেকটা n1 লিখো আরেকটা n2 লিখো। এখন এই দুটোর চেয়ে তোমার লোয়ার কেস n এবং লোয়ার কেস m এগুলো ডান পাশে হবে, যার কারণে এই n1 n লোয়ার কেস n লোয়ার কেস m এই দুটো কিন্তু n1 এবং n2 দুটোর চেয়ে বড়। আচ্ছা, এখানে যে Sn কে লিখছে এই জিনিসটা বুঝতে পারছো? হ্যালো, না স্যার। হ্যাঁ, তোমার কি যে কোনো সাবসিকুয়েন্স নাকি? আমাদের যে কোনো সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটা কি থাকবে, সাবসিকোয়েন্স থাকবে। এরকম আমরা আবার সিকোয়েন্সটাকে নিজেরই সাবসিকোয়েন্সও বলা যায় অনেক সময়। তো এইটাকে সাবসিকোয়েন্স ধরে নিচ্ছে Sn has a subsequence Snk that converges to some real number L। তাহলে এই সাবসিকোয়েন্সটা একটা রিয়েল নাম্বারে কনভার্টস করতেছে, যেহেতু কনভার্টস করতেছে এটাকে এপসাইলন লেস দেন এপসাইলন ওভার 2 দিয়ে এই জিনিসটা লিখছে এই nm এর জন্য। হ্যাঁ, এবং এই যে দুটো n1 এবং n2 তুমি বাউন্ডারি লিমিট ধরছো, এই দুটার মধ্যে তুমি m কে ধরে নিচ্ছ সবচেয়ে বড়টা। এখানের মধ্যে যেটা বড় সেটা আমার যেখানে আমি প্লট করছি এখানে m টা হবে এই n2টা। কেউ যদি n2 এদিকেরটাকে ধরে n1 এদিকেরটাকে ধরে, এটা উদ্দেশ্য জাস্ট বড়টা হচ্ছে m। Then for all lowercase n greater equal to n we have Sn minus L। এটাকে তো তুমি এইভাবে তো লিখতে পারো, এখন তো বুঝে গেছো যেহেতু এটা ট্রায়াঙ্গেল কি বলে না ইনইকুয়ালিটি প্রপার্টি, এটা মাইনাস Sn কে প্লাস Sn কে দিয়ে এইভাবে তো লেখা যায়, যার কারণে দুটা সেম ইকুয়াল টু এপসাইলন। অথবা তোমরা যদি আগে এটাকে এপসাইলন প্রাইম লিখতে, এখানে এপসাইলন প্রাইম প্লাস এপসাইলন প্রাইম ইকুয়াল টু এপসাইলন প্রাইম ইকুয়াল টু তুমি এপসাইলন লিখলেও সমস্যা ছিল না। এখন তুমি কি দেখাই দিছো, এই যে Sn মাইনাস L লেস ইকুয়াল টু এপসাইলন, এই প্রুফটা তো চলে আসছে তাই না? তার মানে এটা কি করে কনভার্স করে। সো কনভার্জেন্ট এটা গেল। এখন দেখো এই থিওরাম 4.1 এবং 4.13 এই দুটোকে কম্বাইন করে বলা যায় একসাথে a sequence Sn of real numbers converges if only if it is Cauchy। আমরা শুরুতে বলছি Cauchy সিকোয়েন্স কনভার্জেন্স নিয়ে ধারণা দেয়, Cauchy সিকোয়েন্স লিমিট নিয়ে ধারণা দেয় না। সো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সেটা Cauchy হবে, এবং Cauchy হলে সেটা কি হবে কনভার্জেন্ট হবে। আমরা এক্সাম্পল দেখব। তাহলে Cauchy হলে কি হবে, কনভার্স করবে। আবার কনভার্জেন্ট হলে কি হবে Cauchy হবে। Cauchy সিকোয়েন্স সবসময় কনভার্জেন্স নিয়ে ধারণা দেয়। এখন তোমাদেরকে এই জিনিসগুলো মাথায় অটোমেটিক চলে আসতে হবে। কিরকম, যদি বলে কি তোমাকে সিকোয়েন্স কনভার্স করতেছে, তাহলে একটা আপার কেস n বাউন্ডারি পয়েন্টে থাকবে, যার পরে গিয়ে ডান পাশে গিয়ে লোয়ার কেস n থাকবে, যেখানে লোয়ার কেস n গ্রেটার অর ইকুয়াল টু আপার কেস n এর জন্য Sn মাইনাস s, Sn মানে Sn কি তোমার সিকোয়েন্স, আর লোয়ার কেস s টা হচ্ছে তোমার লিমিটিং পয়েন্ট, Sn মাইনাস s লেস অর ইকুয়াল টু এপসাইলন। আর যদি Cauchyতে বলে, Cauchyতে দুটো nm এর এক্সিস্টেন্স থাকবে, দুটি ইমিডিয়েট টার্মস, যে দুটোর বিয়োগফলটা তোমার রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে ছোট হবে। সো তোমার মাথায় এই জিনিসগুলো গল্পের মতো করে গেঁথে থাকতে হবে। দেন যখন তুমি প্র্যাকটিস করো বারবার লিখতে থাকবা, এই জিনিসগুলো তোমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। ইভেন ইফ ইউ গেট সাম unseen question in your exam, then it is easy to prove for yourself, unless you might face some tough time in the exam or anyway তোমরা I believe you guys are quite smart, so
তোমরা পারবে। হ্যাঁ, এখন এক্সাম্পলটা দেখো। ইউজ কৌশিক ক্রাইটেরিয়ান, বলে দিছে কৌশিক ক্রাইটেরিয়ানটা ইউজ করতে হবে। শো দ্যাট দ্য সিকোয়েন্স Sn equal to -1 to the power n over n converges। তাহলে কৌশিক ক্রাইটেরিয়ান ইউজ করে তোমাকে কনভার্জেন্সি প্রুফ করতে হলে তোমাকে n এবং লোয়ার কেস n এবং m এর এক্সিস্টেন্স দেখাতে হবে, যে এখানে Sn minus Sm less or equal to epsilon প্রুফ করতে হবে। হ্যাঁ, উই নিড টু প্রুভ দিস ইজ কৌশিক। এটা তোমাকে কৌশি দেখাইতে হবে। কৌশি দেখালে তো কনভার্জেন্স অটোমেটিক্যালি চলেই আসে, এটা তো বললামই। টু এন্ড দ্যাট epsilon greater than 0 Sn equal to এটা, দেন ফর অল n m greater than 0। এখানে কি ধরে নিছে, mটা n এর চেয়ে বড় অথবা সমান। ওই যে বলছিলাম এখানে আপার কেস n থাকলে এখানে একটা লোয়ার কেস n একটা লোয়ার কেস m থাকবে। হয়তো আমাদের লিখাতে mটা ডানে ধরলে এটা m এর চেয়ে n এর চেয়ে সমান, অথবা যদি দুটাই সেম হয় তাহলে 0 হয়ে যাবে আর কি আলটিমেটলি। তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 যদি এটা যদি Sn মাইনাস Sn হয় লেস ইকুয়াল টু এপসাইলন, তাহলে এটা তো শূন্য হয়ে যাবে। Sn এবং Sn সমান না, বুঝতে পারছো এটা? যার কারণে এখানে m গ্রেটার অর ইকুয়াল টু n লিখছে। এবং অ্যানালাইসিসে প্রত্যেকটা সিনট্যাক্স ভেরি কেয়ারফুলি চেক করে দেখতে হবে আর কি। এবং এপসাইলনটা যে কোনো নন জিরো রিয়েল নাম্বার পজিটিভ, সো এটা অলওয়েজ এটা কন্ডিশন হোল্ড করে থাকে। ওকে, তাহলে তুমি Sn মাইনাস Sm টা লেস ইকুয়াল টু এপসাইলন প্রুফ করার চেষ্টা করবা। Sn এর জন্য আসছে এটা, আবার Sm এর জন্য আসছে এটা। হ্যাঁ, আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে তুমি -1 টু দি পাওয়ার n লিখছো, নিচে আছে কত n, আবার মাইনাস দিয়ে -1 টু দি পাওয়ার m লিখছো, নিচে আছে কত n। কিন্তু এটা তো লিখছো, তোমাকে আলটিমেটলি যেতে হবে কোথায়, লেস ইকুয়াল টু সাইনে, লেস ইকুয়াল টু এপসাইলন এভাবে লেখার জন্য, লেস ইকুয়াল টু এপসাইলন এভাবে লেখার জন্য লেস ইকুয়াল টু সাইনে যেতে হবে, তাই না? এখন এইটাকে তুমি লেস ইকুয়াল টু, আচ্ছা আমি প্রথম টার্মসটাকে লিখতে পারি কিনা দেখি। লেস ইকুয়াল টু 1/n লেখা যায়, মনে করো এটা নাই, কোনটা নাই, আমি এটা মুছে দিলাম আপাতত। এইটাকে এটা লেখা যায় কিনা? হ্যালো, জি স্যার লেখা যায়। কারণ এটা হইতে পারে একটা প্লাস 1 আসতে পারে, অথবা কি আসতে পারে, নেগেটিভ 1 আসতে পারে, তাই না? তাহলে আমরা কি ধরে নিলাম, বড়টাই ধরে নিলাম। নেগেটিভ 1 আসলে তো সেটা সবচেয়ে ছোটই হবে এটার চেয়ে, তাই না? সো আমরা ধরে নিছি কি পজিটিভটা। সিমিলারলি -1 টু দি পাওয়ার n ওভার n, তাহলে সেটাকে তো আমরা কি লিখতে পারি 1/m, এটা লেখা যায় না? তাহলে এটা লেস ইকুয়াল টু কোনটা, এটা লেখা যায় না স্যার? হ্যালো, জি স্যার লেখা যায় স্যার। লেখা যায়। এখানে 1/m আপনার লেখাটা একটু পরে উঠে, এই কারণে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝি নাই স্যার, এই যে আপনি যে লিখতেছেন এটা একটু পরে উঠতেছে, আপনার কথাগুলো আগে চলে আসতেছে। ও আচ্ছা, তাহলে মনে হয় দেখাচ্ছে শব্দ আগে চলে যাচ্ছে, লেখাটা পড়ে যাচ্ছে না। এখন এটা লেখা যায় কিনা? লেখা যায়। আচ্ছা, এটা যদি লেখা যায়, আমরা বলছিলাম কি m গ্রেটার ইকুয়াল টু n, যেহেতু এটা আমাদের তো প্লটিং এ আমার মনে হয় এখন এই জিনিসগুলো তোমাদের মাথায় চলে আসার কথা, n গ্রেটার ইকুয়াল টু n। তাহলে এটা যদি m গ্রেটার ইকুয়াল টু n হয়, তো এখানে m এর 1/m এর জন্য এটা 1/n হয়ে গেল না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি লেস ইকুয়াল টু, আচ্ছা এতটুকু আসছে না, এটা কি লিখতে পারি আমরা 2। আচ্ছা এখানে তো লেখা আছে, এটা হচ্ছে 2/n লেখা যাবে, তাই না? জি স্যার। তো 2/n লেখা গেলে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে আমরা একটা we are searching for an epsilon, right? So we already know this lowercase n is greater or equal to uppercase n. So in that case 1 over lowercase n less equal to 1 over uppercase n. এটা তো এভাবে লেখা যায়, তাই না? হ্যালো স্যার, জি স্যার লেখা যায়। স্যার 1/m টা পজিটিভ কেমনে করছি আমরা? 1/n + 1/n বুঝি নাই।
1/n প্লাস 1/m টা কেমন হয়েছিল তখন? আমি তোমার কথাটা ক্লিয়ার শুনতে পাইনি, বলো তো আরেকটু। এখানে নয়েজ হচ্ছে নাকি? তোমরা এখানে কথা বলতেছো মনে হচ্ছে। হ্যালো স্যার 1/n 1/n কি হয়েছে? স্যার 1/n প্লাস 1/m টা কিভাবে হচ্ছে? তুমি এই টার্মস এর কথা বলতেছো না এই টার্মস এর কথা বলতেছো? হ্যালো m একটা 1/m টা পজিটিভ কেমন হয়েছিল? এইখানে তো অনেক অনেক জায়গাতে 1/m আছে, তুমি কোনটার কথা বলতেছো আমি বুঝতে পারতেছি না। কোন জায়গাতে? ইনইকুয়ালিটিস এর এখানে? জি স্যার জি এই জায়গাতে এই জায়গাতে হ্যাঁ আমি যেখানে যেখানে সার্কেল করছি ওখানে। হ্যালো জি স্যার জি স্যার ওখানেই প্রবলেম। -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হইতে পারে? হবে হয় নেগেটিভ 1/n হবে অথবা 1/n হবে। এই nটা যদি ইভেন হয় তাহলে হবে কি পজিটিভ 1/n, আর এই nটা যদি অড হয় তাহলে হবে কি নেগেটিভ 1/n। এখানের মধ্যে কোনটা যদি পজিটিভ হয়, সরি ইভেন হয়, তাহলে সেটা হবে কি 1/n, আর যদি অড হয় সেক্ষেত্রে হবে নেগেটিভ 1/n। তো আমরা যেহেতু পজিটিভটা ধরে নিছি তাহলে নেগেটিভটা চেয়ে বড় অথবা সমান হবে, যার কারণে আমরা লিখছি নেগেটিভ 1/n নিচে n লেস অর ইকুয়াল টু 1/n। এই কথাটা সত্য কিনা? এখানে এখানে ইভেন ভ্যালু এর জন্য তো সর্বোচ্চ মান আসবে, অড এর জন্য সর্বনিম্ন আসবে, সো এটা হাইয়েস্ট। সো আই রোট 1/n for the first term here and similarly 1/m for the second term here. However, m is larger than or equal to n, so we can write both in terms of n and it gives you 2/n. আচ্ছা 2/n এতটুকু চলে আসছে। এতটুকু আসার পরে আমার টার্গেট হচ্ছে এটাকে আপার কেস n এর সাথে রিলেটেড করতে হবে, কারণ আমার এক্সিস্টেন্সের জন্য দেখাইতে হবে আপার কেস n টা আছে কিনা। নাও দেয়ার ইজ an upper case n in natural number n such that 2/n less equal to epsilon। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যালো 2/N আপার কেস n লেস ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা কেমনে থেকে বলতে পারবা? হ্যাঁ এই লেখাটা কেমনে আসছে কেউ আমাকে বলতে পারবে একটু? স্যার আমরা জানি এই স্মল এন গ্রেটার দেন ক্যাপিটাল এন, ওইখান থেকে স্যার ভেরি গুড। তাহলে এখন ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু m, এই জিনিসটার জায়গায় তোমার এখানে কি আসছিল 2/n। 2/n এর চেয়ে কোনটা বড় হবে? এই 2/N বড় হবে না ছোট হবে বলো তো? স্যার বড় হবে। কেন বড় হবে? স্যার ক্যাপিটাল স্মল এন ক্যাপিটাল এন। ভেরি গুড। তাহলে দেখো লেস অর ইকুয়াল টু এপসাইলন। এটা ধরো এই n এর মান যদি তুমি ক্যাপিটাল n এর মান যদি 100 লিখো তাহলে 2/100 আসবে। এই ক্যাপিটাল n এর মান যদি তোমার 1 কোটি হয় তাহলে 2/1 কোটি হবে। হ্যাঁ, তাহলে এটা একটা ছোট পজিটিভ এপসাইলন এর চেয়ে ছোট, তুমি রিয়েল নাম্বারের চেয়ে ছোট বলতে পারবা। এই এপসাইলন এর এক্সিস্টেন্স তুমি দেখাইতে পারছো, সো এটা কি হয়ে গেল? বাউন্ডেড হয়ে গেল। দ্যাট মিন্স ট্রিকটা দেখো, তোমার প্রমাণটা কোথায় নিয়ে যেতে হবে। তোমার প্রমাণটা কসি ইউজ করলে তোমার এখানে কি আসবে? n এবং m এর রিলেশন আসবে। এই n এবং m এর রিলেশন দুটো থেকে যে কোনো একটাতে নিয়ে যেতে হবে, হয় ইদার n
অথবা ইদার এম এর মধ্যে। এখন এখান থেকে নিয়ে যেতে হবে কোথায়, এই ক্যাপিটাল এন এর সাথে নিয়ে যেতে হবে, এবং ক্যাপিটাল এন যখন আনতে পারবা তখন তুমি এটার সাথে এপসাইলনের প্রুফটা করে দিতে পারো। So I think you understand all these things. So I'm not sure, but I always assume. So show that এখানে অনেক রকম এক্সাম্পল আছে, আমি বই থেকে দেই একটু। এটা কসি সিকোয়েন্স, আমাকে একটা কন্ট্রাকশন পড়াইতে হবে। চ্যাপ্টার 2 7 14 15 এগুলা বাসায় করবা। কার বই থেকে? কসমালার বই থেকে। কসমালার বই থেকে এটা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2, কোয়েশ্চন হচ্ছে 7 14 15 7 14 15। ওকে, ডান। এর মধ্যে আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের, আমি আরেকটা কালার চেঞ্জ করলাম, এটা তো আবার একটা হয়ে গেল। চলো তাহলে কোয়েশ্চন নাম্বার 2, শো দ্যাট দ্য সিকোয়েন্স দিস ওয়ার ডাইভার্জেস। এটা কি করছে? ডাইভার্স করতেছে। আচ্ছা, তো এটা যদি ডাইভার্স করে বলে, তুমি যদি এখন কি করতে পারো, এখন তুমি অনেকভাবে ডাইভারজেন্স প্রুফ করতে পারো। আমরা জানি কি এভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এবং কনভার্জেন্স হলে কসি হবে। তো যে সিকোয়েন্সটা দিয়ে দিছে, সাপোজ এই সিকোয়েন্সটা কি হইতে পারে 1 1/2 1 তার আপ টু 1/n, এটা ডাইভার্স করে। এটা ডাইভার্স করা, এটা প্রমাণ করা, আর এটা কসি সিকোয়েন্স নয় এটা প্রমাণ করা একই কথা, তাই না? জি স্যার। তো এখন কসি সিকোয়েন্সের জায়গায় আমরা sn মাইনাস sn এটা লেস ইকুয়াল টু এপসাইলন বলতাম। যদি তুমি এখানে sn এবং sm এটা লেস ইকুয়াল টু না হয়ে গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রুফ করে দিতে পারো, কন্ডিশন উল্টো হয়ে গেল, তাহলে এটা কি হবে না? কসি এটাই প্রুফ করে দিবে এই ইয়াতে। তো sn মাইনাস sm লিখছে, sn এর টার্মস 10 পর্যন্ত লিখছে, sm এর টার্মস 10 পর্যন্ত লিখছে। কোনো সমস্যা আছে? নাই। না স্যার। সবগুলো টার্মস এগুলো কি হয়ে যাবে 1 থেকে, এগুলো সবগুলো কি হয়ে যাবে? বাদ করে যাবে। এখানে শুধুমাত্র থাকবে n এর পরবর্তী টার্মস এবং 1/m এর পরবর্তী টার্মস গুলো, তাই না? হ্যালো। জি স্যার। আচ্ছা, এই যে 1/m প্লাস 2 1/m প্লাস 1 1/m প্লাস 2 যাইতে যাইতে 1/n পর্যন্ত লিখছে। সমস্যা আছে কোনো? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাকে একটু কথা বলো তো, এটা n এ গিয়ে শেষ হয়ে গেল 1/n প্লাস 1 1/n প্লাস 2 গুলো নিলাম না কেন? 1/n স্যার এখানে তো টার্ম সর্বোচ্চ m পর্যন্ত না? হ্যাঁ বলো। আমরা যে লোয়ার কেস m এর নিছি, এখানে সবচেয়ে বড় তো m বলছি, এই পর্যন্ত গিয়ে তো টার্ম শেষ হবে। এখানে m হচ্ছে কার চেয়ে বড়, n এর চেয়ে বড়, তাই না? হ্যালো স্যার। জি স্যার। তাহলে এটা যদি এটার চেয়ে বড় হয়, m এর মধ্যে n এর কিছু টার্মস চলে আসবে, যখন ফ্র্যাকশন করবে এগুলা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। জি স্যার। যার কারণে আমরা 1/m প্লাস থেকে 1 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখছি। এখন দেখো এই টার্মসটা গ্রেটার অর ইকুয়াল টু এটা লেখা যায় না? 1/n 1/n কারণ m কার চেয়ে বড়, n এর থেকে বড়। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখছি কি সবগুলোকে 1/n সাপেক্ষে লিখছি না? স্যার এখানে তো n গ্রেটার দেন m। হ্যাঁ, স্যার n গ্রেটার দেন m দেওয়া আছে। আমাদের এখানে কি n গ্রেটার দেন m দেওয়া? আচ্ছা, আমি উল্টাটা, আমি ওই আমরা আগে যেটা লিখছি ওটা ভুলতেছিলাম তাইলে। জি স্যার, n গ্রেটার দেন m হলে ঠিক আছে জিনিসটা। হ্যাঁ, এটা এখানে n গ্রেটার অর ইকুয়াল টু m, তার মানে ওই এইভাবে লিখছি। এখানে ক্যাপিটাল n, এখানে m, আর এখানে
এটা লেখা যায় না? একটু কেয়ারফুল থাকবা, কারণ আমি হয়তো এখানে দেখি তো, কিন্তু আমার মাথায় সেট করা হচ্ছে এন এম, বুঝো নাই? এমটা হচ্ছে সবচেয়ে বেশি ডানে, ওটা আবার বলার সময় উল্টা পাল্টা বলে ফেলতে পারে, একটু কেয়ারফুল থাকবা। হ্যাঁ, তাহলে এটা সত্য হয় কিনা? জি স্যার। এনটা তো বড় না, এখানে কতগুলো টার্মস নিছে, n মাইনাস এই 1 1 1 এগুলা n মাইনাস 1 টার্মস আসবে। ধরো এখানে যদি তুমি 100টা পদ থাকে, উপরে 100 আসবে আর কি। হ্যাঁ, উপরে কত আসবে? 100 আসবে। এখানে যদি 500 পদ থাকে, তাহলে উপরে 500 আসবে। এখানে n মাইনাস m সংখ্যক টার্মস ধরছে, যার কারণে n মাইনাস m ওভার n আসবে। এখন ইন পার্টিকুলার যদি তোমরা n ইকুয়াল টু টুয়াইস m ধরে নাও, n গ্রেটার দেন কি লিখছে? m লিখছে তো, তাহলে n ইকুয়াল টু টুয়াইস m ধরে নাও। যদি এটা ধরে নেয়, তাহলে কি রকম আসে দেখো। এটা তো আলটিমেটলি n মাইনাস m ওভার n আসবে। তো n এর জায়গাতে যদি তুমি 2m বসাই দাও, এটা হাফ চলে আসে না? হ্যালো, জি স্যার। হাফ চলে আসে। তার মানে হচ্ছে তোমার sn মাইনাস sm গ্রেটার ইকুয়াল টু কি? হাফ। এখানে তোমার কি চলে আসে? মেইন পিক্স হতে তোমার এখানে গ্রেটার সাইন ইউজ করে ফেলছে, তার মানে sn মাইনাস sm গ্রেটার দেন এপসাইলন। এটা এখন কসি সিকোয়েন্সের উল্টা হয়ে গেল না? জি স্যার। তাহলে কসি সিকোয়েন্সের উল্টা হয়ে গেলে এটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে? ডাইভারজেন্ট। ডান। এটা বাউন্ডেড বাসায় করবা। এখন হচ্ছে, হ্যাঁ বলো। স্যার দুইটা গ্রেটার চিহ্ন যেখানে আছে ওখানে কি গ্রেটার ইকুয়াল হবে? এখানে গ্রেটার, দুইটা গ্রেটার দেন মানে অনেক বড়, বোঝানোর জন্য দুইটা গ্রেটার দেন ইউজ করছি। ইকুয়াল না স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। ইকুয়াল তো হবে না। না না, ইকুয়াল হবে না। এটা তো আলটিমেটলি এখানে যদি তোমার এখানে কি ইউজ করতে, n গ্রেটার ইকুয়াল টু m ইউজ করতে, সরি ছোট হাতের m, তাহলে এখানে তুমি এটা ইউজ করতে পারতা। এখানে ওরা কি বলে দিছে? n গ্রেটার দেন লোয়ার কেস m, n গ্রেটার দেন লোয়ার কেস m বলে দিছে, তাহলে 1/n লেস দেন 1/m হবে ফর শিওর। যদি এটা হতো n গ্রেটার ইকুয়াল টু m, তাহলে 1/n লেস ইকুয়াল টু 1/m। এটার উপর তো ডিপেন্ড করতেছে, তাই না? ওরা এখানে এটা ধরে নিচ্ছে। তুমি যদি এখানে ইকুয়াল সাইন শুদ্ধ কনসিডার করো, এখানে তুমি ইকুয়াল সাইন শুদ্ধ কনসিডার করতে পারো। তাও গ্রেটার ইকুয়াল আসলেও তো তোমার কি হবে? কসি সিকোয়েন্স স্যাটিসফাই করবে না। ওকে, আচ্ছা, এটা প্রুফ করার আগে কসমালার বই থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে পড়ানোর প্ল্যান আছে। এটা হচ্ছে কন্ট্রাকশনের ইয়াটা হচ্ছে, আমি ইয়াটা দেব। এখানে বলতেছে সিকোয়েন্স ইজ টু বি কন্ট্রাক্টেড only if there exists আচ্ছা, এটা হচ্ছে কসমালার বইয়ের 102 নম্বর পেজ, আমি লিখতেছি কসমালা পেজ 102। এটা হচ্ছে কন্ট্রাক্টিভ সিকোয়েন্স, খুবই ইম্পর্টেন্ট। এগুলো ইউজফুল যে কোনো পড়ালেখা, রিসার্চ, যে কোনো জিনিস প্রুফ করার জন্য এই ডেফিনেশনটা খুবই দরকারি। কন্ট্রাক্টিভ সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স কন্ট্রাক্টিভ হবে কখন? ইফ এন্ড অনলি ইফ দেয়ার, আমি সংক্ষেপে লিখতেছি, দেয়ার এক্সিস্ট এ কনস্ট্যান্ট কে বিলংস টু 0 1 1। এখানে এমন একটা কনস্ট্যান্ট কে থাকবে যার মান 0 এবং 1 এর মধ্যে হবে, নট 0 নট 1, 0 এবং 1 এর মধ্যে হবে, such that a sequencer n plus 2 minus n plus 1 less or equal to k times n plus 1 minus for all n belongs to upper k। এটা বুঝতে পারছো? nটা কি একটা সিকোয়েন্স n, এটাকে তুমি কন্ট্রাক্টিভ বলবা যদি দেখো এই n প্লাস 2 তম টার্মস এবং n প্লাস 1 তম টার্মস দুটাই কিন্তু কনজিকিউটিভ টার্মস না। এই দুটোর ডিফারেন্সটা লেস অর ইকুয়াল টু দিয়ে এই দুটোর ডিফারেন্সের চেয়ে কি হয়? ছোট হয়।
ছোট হয়, বাট এখানে মেক শিওর এটা কি ক্যান নট Zero থেকে জিরো, one জিরো হয়ে গেলে তো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে ডান পাশ, ওয়ান হয়ে গেলে তো কি হয়ে যাবে, এটা আর এটাই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা তো সেম, বাট এটা ধরো এখানে ওয়ান হাফ আসলো, ওয়ান থার্ড আসলো, ওয়ান ফোর্থ আসলো, এটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে এটাকে কনস্ট্রাকটিভ, এবং কনস্ট্রাকটিভ সিকোয়েন্সে আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাসায় পড়বা, আমি ওখানে আর গেলাম না। এটা কি হলো, আজকে কি আবার টানবো? স্যার থাক স্যার, বেশি হ্যাঁ আজকে থাক স্যার। যদি স্যার আজকের মতো থাক। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, নেই হতো না। আচ্ছা একটু চেহারা মোবারকটা দেখি তোমার, দেখি ভিডিওটা অন করো তো। নাজমুল সাহেব, ফরহাদ সাহেব, আরমান সাহেব, ইউসুফ সাহেব, রমেশ সাহেব, ফয়সাল সাহেব, নাসরিন আক্তার, জোনায়েদুল সাহেব, তারপরে আরেক পৃষ্ঠাতে যাই দেখি না, তারপরে হচ্ছে তন্নিরত্ত, সামাদেব, তারপরে সিনথিয়া, বেসিন আহমদ, মাসুদ রানা, নাসরিন আক্তার, তারপরে হচ্ছে আর নাই, এই পৃষ্ঠাতে আরেক পৃষ্ঠাতে যাই দেখি, এখানে তো পৃষ্ঠার করে চলে আসছে, আবার দেখি 3 নম্বরে এগুলো হচ্ছে বেশি নাম্বার আসছে, একটা মাঝখানে পারভেজ, এখানে আর নাই কোনো, এখানে ওই পৃষ্ঠাগুলো দেখা যাচ্ছে। এনিওয়ে এখন আপনাদের বড় আমাকে একটু চেক করে নিতে হচ্ছে তোমরা কোনগুলো কাছে আসো না, একটু চিনি মতো আর কি পরবর্তীতে। এখন তো অনেকবার দেখো এখানে হচ্ছে সবচেয়ে 51 জনের মধ্যে আমি পাইছি কয়জন, 15-20 জন মনে হয়, বাকি সবগুলো হচ্ছে ঘুমাচ্ছে আর কি। ঘুমানোটা খারাপ না, পড়াশোনা করে ক্যামেরা নাই স্যার পিসিতে। আরে যে মোবাইলে জুম চলে ওই মোবাইলে ক্যামেরা থাকে না, তুমি আমার পড়ালেখা করো তার পিসিতে স্যার, পিসিতে ওয়েবক্যাম নাই। হ্যাঁ স্যার পিসিতে স্যার ওয়েবক্যাম নাই। তোমরা সবগুলো পিসিতে করো, বাকিরা আমার বুঝাচ্ছিল না, তোমরা সবগুলো এখন মোবাইলে করো, এটা কি আমি বুঝি না? মোবাইলে দেখি এখন অনেকে বাসে বসে ক্লাস করে ফেলে, জানো? বিকালে হাঁটতে বের হয়েছে, ওখান থেকে সে ক্লাস করতেছে, আমার সাথে একজনের কথা হয়েছে সেরকম, স্যার বাসা ভালো লাগছে না, বের হয়েছে ওখানে দেখতেছি। খারাপ না, এটা খারাপ না, এটা আমি কি করি না, তুমি যেখানে থাকো না কেন তুমি করতে পারো এটা।